এই লোকটা পৃথিবীর সবথেকে দক্ষ বন্দুকবাজ। আজ পর্যন্ত সে 70 জন মানুষকে মেরেছে, কিন্তু সে কখনো একটা টার্গেটও মিস করেনি। আজকে তাকে এমন একটা মানুষকে মারতে হবে যে ট্রেনে করে যাচ্ছে। লোকটা এখানে বাতাসের প্রবাহ চেক করে, সেই হিসেবে তার বন্দুকটা সেট করে ফেলে। বন্দুকের ভিতরে মাত্র একটা গুলি ভরেই সে ট্রেনটার অপেক্ষা করতে থাকে কখন আসবে। ট্রেনের ভিতরে তারই একটা সঙ্গী বসেছিল, তার কাছে সে জিজ্ঞাসা করে যে ট্রেন এখন কত কিলোমিটার গতিতে চলতেছে। তার সঙ্গী জানায় 238 কিলোমিটার গতিতে ট্রেনটা ছুটে চলেছে। ট্রেনের গতি অনেক বেশি ছিল, তারপরে ওইখানে লোকটা ভয় পায় না, সে তার লক্ষ্যটা সেট করে ফেলে। তখনই ট্রেনের ভিতর থেকে তার সঙ্গী তাকে জানায় তার লক্ষ্যর কাছে একটা বাচ্চা চলে এসেছে, এখন যাতে সে গুলি না মারে, কেননা একটা ভুল হলে এখানে এই ছোট্ট বাচ্চাটা মারা যেতে পারে। কিছুক্ষণ পরে বাচ্চার মা এসে বাচ্চাকে এখান থেকে সরিয়ে নেয়। তখনই ট্রেনটা একটা টানেলের ভিতরে ঢুকে যাবে। টানেলের ভিতরে ঢুকলে কিছুতেই লোকটাকে আর মারা যাবে না। যখনই ট্রেনটা টানেলের ভিতরে ঢুকবে, লোকটা গুলিটা চালিয়ে দেয়। সে এবার শিওর ছিল না যে লোকটাকে সে মারতে পেরেছে না কেনা, কেননা সে খুবই কম টাইম পেয়েছিল। এরপর যখনই সে তার আস্তানায় ফিরে আসে, তার সাথীটাও এখানে আসে, সে দেখায় যে তার নিশানা এইবারও একেবারে ঠিক জায়গায় লেগেছে। লোকটার এইটাই ছিল জীবনের শেষ খুন। সে এইভাবে আর মানুষকে মারতে চায় না, এভাবে মানুষ মারতে মারতে সে বোর হয়ে গেছে। এখন সে একটা স্বাভাবিক সুন্দর জীবন কাটাতে চায়। কিন্তু এমন 70 জন মানুষ মারার পরেও এই লোকটাকে আসলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? তোমাদের কি মনে হয়? কমেন্টে জানাও।